যারা ভেবেছো শেয়ার্স একদম ছেড়ে দেবে, পরীক্ষার হলে অ্যাটেন্ডই করবে না, 10টা নাম্বার ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছো, আজকে সেই ভিডিওটা যেটা তোমার 10টা নাম্বার ফিরিয়ে দেবে। আজকে সেই ভিডিওটা যেটা জিরো থেকে হিরো বানাবে, শেষ থেকে শুরু করবে, শুরু থেকে শেষ করবে। আজকের এই ভিডিওটা যারা দেখে নেবে, আমি 5টা শেয়ার্সের এমন অঙ্ক করাবো যে অঙ্কগুলোতে পুরো শেয়ার্সটাকে ধরে রেখেছে এবং প্রত্যেকটা জিনিস আমি ডেসক্রাইব করব। আমি পিডিএফ এর শুধুমাত্র 12টা পেজের জন্য একটা নতুন নতুন তোমাদের কনসেপ্ট বোঝানোর জন্য আমি এই পেজগুলো বানানো এবং প্রত্যেকটা জিনিস বোঝাবো। আজকে প্রথম যেটা শুরু করব, দেখো একটা শেয়ার্সের শর্ট দেবেই, এটা অবধারিত সত্য কথা যে শেয়ার্সের একটি শর্ট কোশ্চেন দেবেই এবং শর্ট অঙ্ক তোমাকে অ্যাটেন্ড করতে হবে। খুব সুন্দরভাবে বোঝাবো, খুব সুন্দরভাবে বুঝবে। প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ফর ফিচার। ফর ফিচার কথার অর্থ হলো, দেখো তোমাকে বুঝতে হবে, আমি ধরো বলছি তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অবধি পড়াশোনা করবে এবং থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের পর তুমি গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাবে। তুমি প্রত্যেক বছর 5,000 করে দিচ্ছ কলেজকে, কিন্তু তুমি ভাগ্যবশত থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে টাকা দিতে পারলে না। দেখো তাহলে কলেজ তো তোমাকে ডিগ্রি দিলই না, তা সত্ত্বেও তোমার কাছ থেকে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের টাকাটা ফ্রি ফটকায়ও পেয়ে গেল। তাহলে ফর ফিচার মানে হচ্ছে ওটাই যেটা আমি মানে খারাপ হলেও আমার যেটুকু লাভ হয়েছে, লাভের অংশটা, মানে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টাকা পেয়ে গেছি কিন্তু লোকটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে দিতে পারেনি, তাহলে ফ্রি ফটকায় আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টাকাটা পেয়ে গেলাম। এই জিনিসটা বোঝাবে হচ্ছে ফর ফিচার, মানে এটা শেয়ার্সের ক্ষেত্রে। আমি তোমাকে কলেজের ক্ষেত্রে বোঝালাম, এটা শেয়ার্সের ক্ষেত্রে। তাহলে এর এন্ট্রিটা কি হবে? এর এন্ট্রিটা হবে, প্রথমে হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। টু, যে কলগুলো ফেল করেছে, ধরো অ্যালটমেন্ট ফেল করেছে তো টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, যদি কল ফেল করে তো টু ইকুইটি শেয়ার কল, আর টু শেয়ার ফর ফিচার মানে কতটা আমার লাভের অংশ আছে। এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা আমার লাভের অংশ, আর শেয়ার অ্যালটমেন্ট বা শেয়ার কলটা হচ্ছে যেটা দিতে পারেনি। কোনটা দিতে পারেনি না, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারকে টাকা দিতে পারেনি। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন টাকা দিতে পারেনি, ওইটা আমরা লিখবো শেয়ার অ্যালটমেন্ট আর শেয়ার কলের ঘরে। আর যে টাকাটা আমরা পেয়ে গেছি মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা, সেটা শেয়ার ফর ফিচারের ঘরে। আর এই দুটো আমি পরে বলছি, একটা অঙ্ক দেখে নেবো তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তোমাদেরকে আগে একটা অঙ্ক করাই, সেই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা। এ কোম্পানি এলটিডি ফরফিটেড 100 শেয়ার্স, 100 ইকুইটি শেয়ার্স of the face value of 10 each, 6 per share called up for non-payment of first call, দিতে পারেনি। The forfeited shares were subsequently reissued। আমরা রিইস্যুর ব্যাপারটা পরে আসছি, আগে বুঝে নেব ফরফিচারের জার্নাল এন্ট্রিটা কি। ফরফিচার জার্নাল এন্ট্রি আমি তোমাকে কি বললাম দাদা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। সিকিউরিটিজ প্রিমিয়ামটা কখন বসবে সেটাও বলছি, দাঁড়াও। কোন কলটা দিতে পারেনি, দেখো কোন কল দিতে পারেনি বলেছে নন পেমেন্ট অফ ফার্স্ট কল। তাহলে টু শেয়ার যেটা দিতে পারবে না সেটা এইদিকে লিখবো, টু শেয়ার ফার্স্ট কল। আর নিচে কি লিখবো, টু শেয়ার ফর ফিচার, যে লাভের অংশটা যেটা আমি ফ্রি ফটকায় পেয়ে গেছি, টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট। এবার বলো 100 শেয়ার ফেল করেছিল, কত শেয়ার ফেল করেছিল 100, টোটাল ফেস ভ্যালু কত 10 টাকা। ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করবে 10 টাকা দিয়ে ইনটু করে, 10 টাকা দিয়ে ইনটু হতো যদি এই 6 কলড আপ না থাকতো, তাহলে 10 টাকা দিয়ে ইনটু করতাম। কলড আপ সবসময়, কলড আপ মানে কোম্পানি ডেকেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অবধি, কোম্পানি ডেকেছে, ফোর্থ ইয়ার কোম্পানি এখনো ডাকেই নি, তার মানে 6 টাকা অবধি কোম্পানি ডেকেছে। তোমার 10 টাকা টোটাল 4টে ইয়ার মিলে 10 টাকা, কিন্তু কোম্পানি ডেকেছে 6 টাকা অবধি। তার মানে এটুকু বস বুঝতে পারছি, যতটুকু কলড আপ হয় তার উপরে ইনটু হয়। 100 ইনটু 6 হচ্ছে কত, 600। এবারে বলো কত টাকা দিতে পারেনি ফার্স্ট কলে, 2 টাকা করে, তাহলে 100 ইনটু 2 টাকা, তাহলে কত হচ্ছে দাদা 200 টাকা। এবার বলো 600-র মধ্যে যদি কেউ 200 না দেয়, তাহলে নিশ্চয়ই সে 400 টাকা পেয়ে গেছে লাভের অংশ। 100 ইনটু 4, ক্লিয়ার? এটা হচ্ছে ফর ফিচারের এন্ট্রি। দাদা ফর ফিচারের ন্যারেশনটাও আমাকে দেখি দাও একটু টুক করে। বিং যতগুলো শেয়ার ফরফিট করেছে, টোটাল শেয়ার কতগুলো, মানে কত টাকা ছিল, টোটাল কত টাকা করে ছিল, ফরফিট কত টাকা হয়েছে, এবং অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ডেটেড বলে শেষ করে দেবে। তোমাকে অত বড় ন্যারেশন লিখতে হবে না, ছোটর মধ্যে এই ন্যারেশনটা লিখলেই এনাফ। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটার দিকে আমরা যদি ফিরে যাই, তাহলে এইটা হচ্ছে তাদের ফর ফিচারের এন্ট্রি। এবার রিইস্যু,
ফরফিচার মানে কি আমি বললাম এখনই যে ধরো ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে টাকা দিচ্ছে কিন্তু থার্ড আর ফোর্থ ইয়ারে টাকা দেয়নি। এরকম ভাবে আমাদের কি হয়, আমাদের চারটে জিনিস হয়। চারটে জিনিস বলতে দাদা কি কি জিনিসপত্র হয় তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে নাও, আর যারা জানো তারা একবার দেখে নাও। আমাদের চার ভাগে টাকাটা আসে। একটা আসে অ্যাপ্লিকেশনের থ্রু থেকে, অ্যাপ্লিকেশনের থ্রু থেকে শেয়ারসের টাকা আসে, অ্যালটমেন্টের থ্রু থেকে শেয়ারসের টাকা আসে, কলের থ্রুতে শেয়ারসের টাকা আসে। তো তিন ভাগে টাকাটা আসে। ধরো আমি তোমাকে কথা বলছি, ধরো 10 টাকা টোটাল আছে, এই 10 টাকার টোটালটা একবারে নেবে না, সেটা ভাগে ভাগে নেবে। ধরো আমি বললাম অ্যাপ্লিকেশনে নিল 3 টাকা, অ্যালটমেন্টে নিল 4 টাকা এবং কলে নিল 3 টাকা, এরকম ভাবে টোটাল শেয়ারটাকে ডিভাইড করা হয়। এইবারে কেউ অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট দিল, কল দিতে পারলো না, আবার কেউ অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র দিল, অ্যালটমেন্ট আর কল দিতে পারলো না। তারা কি করে, ধরো একটা ব্যক্তি সে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার দিতে পারলো না, তাহলে জায়গাটা ফাঁকা আছে, সেই জায়গায় কাউকে পুট করে দেবে, সেই জায়গায় কাউকে পুট করে দেবে। তার মানে এটাই যে পুরোনো শেয়ারস গুলো যে ব্যক্তিরা কিনতে পারলো না, পুরো টাকা দিতে পারলো না, ধরো অ্যাপ্লিকেশন দিল, অ্যালটমেন্ট দিল, তারপর আর দিতে পারলো না, সেই শেয়ারসটা ওর কাছ থেকে নিয়ে ও কি করবে, আবার বিক্রি করে দেবে বাজারে, আবার বিক্রি করে দেবে বাজারে। ধরো 100টা শেয়ার তোমার ছিল যেটা ফেল করেছিল, সেটা দিতে পারলো না টাকা, তাহলে কি করবো, ওই 100টা শেয়ারসের আবার ওরা বিক্রি করবে। দেখো বিক্রিকে কি বলা হয়, রি ইস্যু। কি বলা হয় বিক্রিকে, রি ইস্যু। এবং রি ইস্যু তিন ভাবে হতে পারে, একটা হবে পারে, একটা হতে পারে প্রিমিয়ামে, আর একটা হতে পারে ডিসকাউন্টে। এই তিন ধরনের কেসই তোমাকে দিতে পারে। তিন ধরনের কেসের জার্নাল এন্ট্রি আমরা বুঝে নেবো। রি ইস্যু মানে আবার বিক্রি করা জিনিসটাকে, এবং এটাকে একদমে ধরো 10 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করতে পারি, 10 টাকা জিনিসটা 12 টাকায় বিক্রি করতে পারি, 10 টাকা জিনিসটা 8 টাকায় বিক্রি করতে পারি। তাহলে তিনটে জার্নাল এন্ট্রি আমাকে ভালো করে জেনে রাখতে হবে যে রি ইস্যু যদি পার দেয়, প্রিমিয়াম দেয় বা ডিসকাউন্ট দেয়। দেখো ফরফিচারের এই জার্নাল এন্ট্রিটা তোমরা জেনে গেছো, রি ইস্যুর এই জার্নাল এন্ট্রিটা তোমরা শুধু দেখে নাও। রি ইস্যুর এই জার্নাল এন্ট্রি দেখো, রি ইস্যু আমি বললাম পার, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। তুমি দেখো পারের জার্নাল এন্ট্রিটা কি হবে না, পারের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফরফিচার, পারে সরি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রিমিয়ামের জন্য কি হবে দাদা, প্রিমিয়ামের জন্য হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, দেখতে পাচ্ছ দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিকিউরিটিজ প্রিমিয়াম। প্রিমিয়াম থাকলে নিচে শুধু সিকিউরিটি প্রিমিয়ামটা হবে। ওপরটার আর নিচেরটার মধ্যে পার্থক্য কি দেখো, দুটোই সেম, নতুনত্ব যদি থাকে কিছু তাহলে টু সিকিউরিটিজ প্রিমিয়ামটা ঢুকিয়েছি। ডিসকাউন্টে কি সেম জিনিস, শুধুমাত্র এই প্রিমিয়ামটাকে বাদ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে গেল, মাঝখানে একটা কাবাব মে হাড্ডি ঢুকিয়ে দিয়েছি, শেয়ার ফর ফিচার। কি ঢুকিয়েছি, শেয়ার ফর ফিচার। আর 80% কেস আমাদের ডিসকাউন্ট দিয়ে অঙ্কটা দেয়, মানে 10 টাকার জিনিসটা শেষে গিয়ে দেখছে রি ইস্যু করছে 8 টাকায় বা 7 টাকায় বা 6 টাকায়। তো 80% কেস আমাকে ডিসকাউন্টটাই দেয়, তবে ডিসকাউন্টটা ভালো করে বুঝবো, তাছাড়া আমরা পার প্রিমিয়ামটা বুঝে নেবো। তাহলে ডিসকাউন্ট মানে 10 টাকা জিনিসটা ও 8 টাকায় বিক্রি করে দিচ্ছে, তাহলে তখন কি হবে, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্টটা ডেবিট হবে। আর প্রিমিয়াম থাকলে 10 টাকা জিনিসটা যদি 12 টাকায় বিক্রি করে তাহলে টু সিকিউরিটিজ প্রিমিয়াম হবে, আর কিছু না। আর 10 টাকা জিনিসটা যদি 10 টাকাতে বিক্রি করে তাহলে ওটা কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল হবে। তাহলে আমাদের যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাকে আমরা দেখবো। সেই অঙ্কটা বলেছে যে the forfeited shares were subsequently reissued as fully paid 7 টাকা ইচ। মানে কি ফুললি পেড মানে হচ্ছে এই 10 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করছে, 7 টাকায়। এটা যদি ফুললি পেড না থাকতো তাহলে 6 টাকা জিনিসটা 7 টাকায় বিক্রি করতো, কিন্তু এখানে বলেছে ফুললি পেড। কথাটা অর্থ হলো 10 টাকার জিনিসটা, ফুললি মানে 10 টাকা, 10 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করেছে, 7 টাকায়। তাহলে এবার তুমি বলো লাভ হয়েছে না লস হয়েছে। 10 টাকার জিনিসটা যদি আমি 7 টাকাতে বিক্রি করি তাহলে আমার অবশ্যই জিনিসটা লস হবে। তাহলে লস মানে ডিসকাউন্ট। ডিসকাউন্টের জার্নাল এন্ট্রি কি হয় দাদা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। দেখো কি বলেছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এই জার্নাল এন্ট্রিটা আমরা করে নেব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে করে নি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে আমাকে বলো কত টাকায় রি ইস্যু করছে, বলেছে 7 টাকায়।
তাহলে 100টা শেয়ার ছিল 7 টাকা করে যদি বিক্রি করে স্যার, তাহলে কত হচ্ছে 100 × 7 700 টাকা। এবার শেয়ার ফরফিচারে কত টাকা হবে দেখো, তোমাকে বললাম 10 টাকা জিনিসটা যদি 7 টাকাতে বিক্রি করে স্যার, আমি এটা ইজিলি বুঝতে পারছি যে এখানে 3 টাকা লস, ওই লসটা আমাকে শেয়ার ফরফিচারে বসাতে হবে 100 × 3, তাহলে কত হচ্ছে স্যার 300। আর তোমার টোটাল ফেস ভ্যালু কত ছিল 100 × 10, তাহলে স্যার কত হচ্ছে 100 × 10 করলে 1000। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? এরপরে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা খুব বেসিক জিনিস আমাকে বুঝতে হবে। দেখো লাস্ট স্টেপ, আমার প্রফিটের কত টাকা হলো সেটা দেখতে হবে। ধরো আমি দেখছি যে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রথম যে ব্যক্তিটা সেখানে ফেল করেছিল এবং আমি সেখান থেকে 400 টাকা লাভ করেছিলাম, যে ও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টাকাটা দিয়ে দিয়েছে, তাহলে 400 টাকা আমার লাভ আছে। এইখানেও দেখছি কম করে দিয়ে দিয়েছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটাকে আমরা দেখতে হবে প্রফিট কত হচ্ছে আলটিমেট। এই প্রফিট ক্যালকুলেশনটা কি করে করব? লাস্টে প্রফিট ক্যালকুলেশনটা করব শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। আবার বলো, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। শেয়ার ফরফিচারের ক্রেডিট এই ভ্যালুটা শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। এই যে শেয়ার ফরফিচারের ক্রেডিট আর শেয়ার ফরফিচারের ডেবিট এই দুটোকে মাইনাস করে যে ব্যালেন্সটা বেরোচ্ছে সেটাই আমার লাভের অংশ। তাহলে কত টাকা লাভ হচ্ছে বলো? 400 থেকে 300 চলে গেলে লাভ হচ্ছে 100 টাকা। এই 100 টাকাটা কোথায় যাবে? এই 100 টাকা ক্যাপিটাল রিজার্ভে যাবে। কি নাম বলে বসবে স্যার? কি নাম বলে বসবে? 3 নম্বর এন্ট্রিটা কি বলে বসবে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে কত টাকা লাভের অংশ? 400 থেকে 300 চলে গেল, 100 টাকা হচ্ছে আমার লাভের অংশ। এবারে ধরো অঙ্কটাতে আমি 3টে কন্ডিশনে করে দেওয়ার চেষ্টা করি। যদি এখানে বলতো যে 10 টাকার জিনিসটা আমাদের যদি বলতো যে 12 টাকায় বিক্রি করছে, তাহলে কেমন কেসটা হতো? যদি বলতো 10 টাকার জিনিসটা দাদা 12 টাকায় বিক্রি করছে, এখানে ধরো বললো, আমি আর একটা কন্ডিশন বলছি, 10 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করছে দাদা? 10 টাকা জিনিসটা যদি 12 টাকা ইচে বিক্রি করে তাহলে কি কন্ডিশন হতে পারে? আর 10 টাকার জিনিসটা যদি 10 টাকাতেই বিক্রি করে তাহলে কি কন্ডিশন হতে পারে? আমি ফার্স্ট কেস করে দিলাম এটা, সেকেন্ড কেস এটা করাচ্ছি, থার্ড কেসও করা হচ্ছে 10 টাকার জিনিস যদি 10 টাকায় বিক্রি করে। সেকেন্ড কেসটা কি বললাম? যদি 10 টাকার জিনিসটা আমাদের 12 টাকায় বিক্রি করতো আর 10 টাকার জিনিস যদি 10 টাকায় বিক্রি করতো তাহলে কি জার্নাল এন্ট্রি করতাম? মানে আমি বাংলা কথায় বলতে গেলে যদি প্রিমিয়ামে বিক্রি করতো তাহলে কি জার্নাল এন্ট্রি করতাম, যদি পারে বিক্রি করতো রি ইস্যু করতো তাহলে কি জার্নাল এন্ট্রি করতাম। আরে ছানুদের কাছে দেখতে এসে যখন একদম স্যাটিসফাই করে যাব, পুরো একটা অঙ্ক দেবো, সেই অঙ্কের মধ্যে থেকে যাবতীয় যা থাকবে সেখানে সব ডিটেলস দেখবো। দেখো আগে প্রিমিয়ামটা দেখে নাও, তাহলে কি সেম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম। আমি বলেছি প্রিমিয়াম থাকলে টু দিকে বসে যাবে। 100 টাকা কত টাকা করে টোটাল পাচ্ছি? 12 টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটালে সবসময় ফেস ভ্যালু দিয়ে ইনটু হবে 100 × 10, আর 2 টাকার সঙ্গে ইনটু হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়ামের সঙ্গে যতটুকু প্রিমিয়াম আছে। 10 টাকার জিনিস 12 টাকায় হলে 2 টাকা হচ্ছে প্রিমিয়াম, ওই 2 টাকাটা টু সিকিউরিটি প্রিমিয়াম বসে যাচ্ছে। এখানে সবথেকে সুন্দর বিষয় এবং সবথেকে মজার এবং সবথেকে সোজা বিষয় হচ্ছে ক্যাপিটাল রিজার্ভকে টাকা পাঠানোর ব্যাপারটা। আগের বারে তোমাকে শেয়ার ফরফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারে ডেবিট করতে হচ্ছিল 400 শেয়ার মাইনাস 300 শেয়ার করে তোমাকে 100 শেয়ার বের করতে হচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে বস তোমাকে এই ক্ষেত্রে এখানে শেয়ার ফরফিচারের নাম আছে, কিন্তু যদি প্রিমিয়ামে বিক্রি করতো তাহলে আর শেয়ার ফরফিচারের নাম দেখো এখানে নেই। মানে আমরা যখন রিইস্যু করছি এখানে শেয়ার ফরফিচারের নাম আছে, তার মানে 400 টাকাটাই এই যে এই 400 টাকাটাই আমাদের ক্যাপিটাল রিজার্ভে চলে যাবে যদি প্রিমিয়াম থাকতো। কি থাকতো? প্রিমিয়াম যদি থাকতো তাহলে দেখো আমরা এই শেয়ার ফরফিচারের টাকাটাই 400 টাকাটাই ক্যাপিটাল রিজার্ভকে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে যদি বলতো পারে তো আরো জল ভাত, একদম সুন্দর মাখন। দেখো পারে তো কিছুই না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল হয়ে গেল কত টাকা? 100 × 10, 100 × 10, কারণ 10 টাকা জিনিসটা যদি 10 টাকাতে বিক্রি করে তাহলে 10 টাকা হচ্ছে। তাহলে আমার ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার কত করবো? সেম, আমার তো এখানে শেয়ার ফরফিচারের নাম আমি উল্লেখ করিনি কোথাও, তাহলে শেয়ার ফরফিচারের নাম যেহেতু আমি উল্লেখ করিনি তার মানে ওপরে যে শেয়ার ফরফিচারটা ছিল আমাদের, এই যে এখানে শেয়ার ফরফিচার 400 টাকাটা, ওই 400 টাকাটাই আমাদের কি হচ্ছে স্যার? পারে ক্যাপিটাল রিজার্ভকে ট্রান্সফার করে দিচ্ছি। ব্যাস এই তিনটে কেস, পার, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট কেস। এরপরে তোমাকে যদি এই অঙ্কটাকে যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে কিরকম করে দিতে পারে? এই অঙ্কটাকে যদি তোমাকে একটু ঘুরিয়ে দেয় তাহলে কিরকম করে দিতে পারে? ধরো আমি এখান থেকে এখানের মধ্যে সব কেসগুলো করাচ্ছি, যদি এই অঙ্কটা ঘুরিয়ে এমনি করে দেয়, ধরো আরেকটা পয়েন্ট দিল
যে স্যার এখানে বলে যে অল দ্য শেয়ারস ওয়ার ফরফিটেড, কিন্তু যদি এখানে এরকম পয়েন্ট দেয়, ধরো বলে দিল যে অনলি 50 শেয়ারস ফরফিটেড, ঝামেলায় পড়ে যাবে বস। অনলি 50 শেয়ারস রিইস্যু, অনলি 50 শেয়ারস রিইস্যু, ফরফিট হয়েছে 100টা, কিন্তু শুধুমাত্র 50টা রিইস্যু হয়েছে। 50টা কি হয়েছে না আবার বিক্রি করতে হবে। আমরা যেমন এখানে কন্ডিশনটা খুব সোজা ছিল যে 100টাই ফেল করেছিল, 100টাই ফরফিচার করেছে এবং 100টাই রিইস্যু করেছে। এবার যদি কন্ডিশনটা বলে দেয় যে শুধুমাত্র 50টা শেয়ার রিইস্যু করেছে, তার মানে মনে রাখবে আমাদের এই 1 নম্বরের এন্ট্রিটা যেটা ছিল ফরফিচারের এন্ট্রি, এই 1 নম্বরের এন্ট্রিটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে, ফরফিচারের এন্ট্রি কোনো চেঞ্জ হবে না, রিইস্যু থেকে চেঞ্জ হবে। রিইস্যু থেকে চেঞ্জ হবে যদি বলা যায় 50টা শেয়ার রিইস্যু অ্যাট রুপিস কত দিয়েছিল 7 টাকা, যদি এরকম দিয়ে দেয় যে অ্যাট রুপিস 7, তাহলে তার জন্য কিরকম জার্নাল এন্ট্রি হবে। তাহলে আমি রিইস্যু জার্নাল এন্ট্রি শুধুমাত্র করছি, রিইস্যু জার্নাল এন্ট্রি যদি আমরা শুধুমাত্র করি তাহলে আমরা কি জানি বলো, ফর্মুলাটা নামটা কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, রিইস্যুটা করছি শুধু, হ্যাঁ রিইস্যু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার বা ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর আমরা জানি যখনই ডিসকাউন্ট হয় তখনই কি হয়, শেয়ার ফরফিচার হয়, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট হয়, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট কি হয়ে যায় দাদা, ফরফিচার অ্যাকাউন্ট হয়ে যায় ডেবিট সাইডে। এবার বলো কতগুলো শেয়ার রিইস্যু করেছে, 50টা। আমরা কিন্তু 100 দিয়ে গুণ করতে পারবো না, যতগুলো রিইস্যু হয় তত দিয়ে গুণ করবো। 50টা শেয়ার 7 টাকা করে, তাহলে কত হচ্ছে 3500 টাকা। কত টাকা লস, আবার আমি সেম জিনিস করছি, 10 টাকা জিনিসটা 7 টাকায় বিক্রি করলে 3 টাকা লস, ওই 3 টাকাটা 50টা শেয়ার ইন্টু 3 টাকা, তাহলে কত হচ্ছে স্যার 50 ইন্টু 3 150 টাকা। তাহলে কত টাকা পাওয়ার কথা ছিল, 50 ইন্টু কত হবে, 350 টাকা এটা হবে, এটা 350 টাকা হবে, এটা 350 টাকা হবে। আর 50 ইন্টু কত হবে স্যার 10 টাকা, তাহলে কত হচ্ছে 500। এতটুকু তো বুঝতে পারি, যতটুকু রিইস্যু করেছে, যতগুলো শেয়ার রিইস্যু করেছে তত দিয়ে ইন্টু করছে। কিন্তু খেলাটা কোথায় ঘুরবে জানো, খেলাটা ঘুরবে ক্যাপিটাল রিজার্ভে যখন টাকাটা ট্রান্সফার করব। দেখো বাঘ আর গরু এক জায়গায় থাকতে পারে না, এইগুলো সব হচ্ছে 100টা শেয়ারের জন্য, আর এইটা রিইস্যুতে শুধুমাত্র 50টা শেয়ারের জন্য। তাহলে বাঘের সঙ্গে বাঘ থাকতে পারে, গরুর সঙ্গে গরু থাকতে পারে। সেরকমই আমাকে এই গরুগুলোকে, যে 50টা গরু আছে, এই 50টা গরুকে গরুতে ট্রান্সফার করতে হবে। মানে কি, এই 100টা জিনিসকে আমাকে 50-এর জন্য কত হচ্ছে সেটা বের করতে হবে। এইটাই মানে হচ্ছে যে এই যে টাকাটা, এই যে 400 টাকাটা যে আমরা লিখেছিলাম শেয়ার ফরফিচারের ঘরে, এটা কতগুলো শেয়ারের জন্য ছিল, এটা ছিল 100টা শেয়ারের জন্য, কত ছিল 400 টাকা ছিল, কত ছিল 100টা শেয়ারের জন্য 400 টাকা ছিল। কিন্তু আমরা রিইস্যু কত করছি, 50টা শেয়ার রিইস্যু করছি। আমরা 100টা শেয়ার রিইস্যু করছি না স্যার, আমরা কতগুলো রিইস্যু করছি, আমরা 50টা করছি। তাহলে আমরা এখানে, আমাদের তো এখানে 100টা দেওয়া আছে দাম, আমাদের 100টা দাম নিয়ে কোনো কাজ হবে না, আমাদের 50টার জন্য বের করতে হবে। তাহলে কি করে বের করব স্যার, কি করে জিনিসটা বের করব, আমাকে এখানে সাইডে বের করে নিতে হবে যে 100টা শেয়ারের ফরফিচার যদি আমাদের 400 টাকা হয়, 100টা শেয়ারের ফরফিচারের দাম যদি 400 টাকা হয়, তাহলে আমাদের একটা শেয়ারের হচ্ছে কত 400/100। তাহলে আমাকে বের করে নিতে হবে আর কি জিনিস, তাহলে আমাকে বের করে নিতে হবে আরেকটা জিনিস, যে 50টা শেয়ারের জন্য তাহলে কতটা রিইস্যু হবে, 50টা শেয়ারের জন্য কত টাকা হচ্ছে, 50টা শেয়ারের জন্য কত টাকা রি করছে, 0 0 কাটলাম, তাহলে এটা হচ্ছে 200টা রুপিস 200, 200 টাকা হচ্ছে। 50টা শেয়ারের জন্য দাম কত দাঁড়াচ্ছে 200 টাকা। আমি মুখে মুখে হয়ে যেত, 100টার জন্য যদি 400 টাকা হয়, 50টার জন্য 200 টাকা। তাহলে ফরফিচার এখানে কত টাকা ধরবো, আমরা এটা মনে মনে ভাববো যে এখানে কত থাকছে 200 টাকা। এরপরে আমাদের ওই নাচের গানটা বলো, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। তাহলে শেয়ার ফরফিচারের ক্রেডিট, আমার এই যে গানটা, এটা আমাদের গরুটা বেরিয়ে গেল 200 গরু, আর এইখানে আছে 150, তাহলে 200 মাইনাস 150, দেখো শেয়ার ফরফিচারের ক্রেডিট, এটা শেয়ার ফরফিচারের ক্রেডিট, আর এটা শেয়ার ফরফিচারের ডেবিট, মানে এই জায়গাটা। তাহলে লাস্ট এন্ট্রিটা কি হবে, জার্নাল এন্ট্রিটা কি হবে স্যার, তাহলে জার্নাল এন্ট্রি হবে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট
টু কি ক্যাপিটাল রিজার্ভ। আমি সেম জিনিস করছি বস, আমি সেম জিনিস করছি, কিন্তু এইখানে কত টাকা লিখবো স্যার? শুধু 50 রুপিস লিখবো। কি করে? 150 এখানে আর 200 এখানে। আমি কি বলেছিলাম? শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। এই 200টা কি করে বেরোলো? 50টা শেয়ারসের দাম বেরিয়ে গেল। এইটা 50টা শেয়ারসের দাম বেরিয়ে গেল কত টাকা? 200 টাকা। তাহলে আমি বেরিয়ে গেলাম শেয়ার ফর ফিচারের ক্রেডিটটা, আর শেয়ার ফর ফিচারের ডেবিটটা আমরা জানি 150। শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। 200 মাইনাস 150, 50 ক্যাপিটাল রিজার্ভকে ট্রান্সফার করলাম। এইটাকে যদি ঘুরিয়ে দিতে তুমি তাহলে বুঝতে পারলে যে এরকমই দেবে, যদি দেয় এরকমই দেবে। আবার এরকম বলতে পারে যে 100টা শেয়ার ফর ফিচার করেছিল, তার মধ্যে থেকে হাফ শেয়ার, কতগুলো শেয়ার? হাফ শেয়ার ফর রিইস্যু করছে। তাহলে তোমার মাথায় বুদ্ধি আছে, হাফ মানে 100টার হাফ মানে কত? 50টা। সে ঘুরিয়ে নাক ধরছে তোমাকে, আর কিছু না, তোমার নাকটাকে ঘুরিয়ে ধরার চেষ্টা করছে। আবার এরকমও দিতে পারে 1/3 শেয়ার রিইস্যু করছে, তাহলে 100 টাকার 1/3 করতে হবে। এরকম আর কি দেবে? ঠিক আছে, তোমাদেরকে 100 টাকা 1/3 বা 2/4 দিল, বললো যে যতগুলো শেয়ার ফরফিট হয়ে যায় তার 2/4 শেয়ার রিইস্যু হয়েছে। তুমি ভাবো আবার 2/4 মানে কত? আরে 100টা শেয়ার ফরফিট হয়েছিল, তার 2/4 মানে কত? তার মানে সেই 50-এ দাঁড়াচ্ছে, তোমার ঘুরিয়ে ফিরিয়ে নাকটা ধরাবে। আবার এরকমও বলতে পারে যে রিইস্যু করেছে 7 টাকা, এটা না বলে দিলে বললো 2 টাকা ডিসকাউন্টে রিইস্যু করছে, মানে 10 টাকা জিনিসটা 8 টাকায় বিক্রি করছে। আবার এরকম বলতে পারে ডিসকাউন্ট দিচ্ছে 3 টাকা, তার মানে তোমার বুঝে নিতে হবে ওটা কত টাকায় বিক্রি করছে? 7 টাকায়। ঘুরিয়ে নাক ধরতে পারে, একটা দিতে পারে তোমাকে 7 টাকা ডাইরেক্ট, আবার বলতে পারে ডিসকাউন্ট, ও মাই গড, মাথায় পড়লো রড, ডিসকাউন্ট @3। তার মানে ভাববে বাবা 3 টাকায় বিক্রি করছে না, 3 টাকা মাইনাস করতে হবে, 10 টাকা থেকে 3 টাকাটা মাইনাস করে 7 টাকায় বিক্রি করছে। এই 7 টাকাটা একবার ডাইরেক্ট দিতে পারে, আরেকবার বলতে পারে ডিসকাউন্ট, তখন ওকে বের করে নেবে 7 টাকাটা। দেখো এবারে আমরা অন্য ধরনের একটা ম্যাজিক্যাল অঙ্ক করব, সেটাও ফর ফিচার ইস্যু। আমি দেখতে পাচ্ছি যে সব কটা কেস আমরা করে নিই, যাতে পরীক্ষার সময় কোনোভাবে তোমাকে না বলতে পারে যে তুমি পারবে না। দেখো 1500 শেয়ার 10 টাকা করে দাম ছিল, 7 টাকা কল ডাব। তাহলে আমি বলেছি কল ডাব যত হবে তার উপরে ইনটু হবে। যদি এই কল ডাবটা না দিত, এই কল ডাবটা ধরো তোমাকে দিল না, এই কল ডাবটা দিল না, তাহলে তুমি 10 টাকার উপরে ইনটু করলে ইটস ফাইন, একদম অ্যাকুরেট, একদম পুরো পারফেক্ট। কিন্তু যখন কল ডাব দিয়েছে তখন কল ডাবের উপরে হবে। তাহলে 100 × 7 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘরে। আমি এই সিকিউরিটি প্রিমিয়ামটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি, কারণ হচ্ছে একটাই যে আমি বোঝানোর পর তুমি যাতে আর প্রশ্ন না করতে পারো। অ্যালটমেন্ট দিতে পারেনি, অ্যালটমেন্টে 4 টাকা করে দাম ছিল, তাহলে 1500 × 4 করলে কত হয় দাদা? 6000 টাকা। এরপরে আসি সিকিউরিটি প্রিমিয়ামটা। দেখো কান টানলে যেমন মাথা আসে, এটা বাস্তব, কান টানলে মাথা আসবে, সেরকমই যেখানে ফেল করবে সেখানে যদি প্রিমিয়াম থাকে, আবার বলছি, যেখানে ফেল করবে সেখানে যদি প্রিমিয়াম থাকে বা সিকিউরিটি প্রিমিয়াম থাকে, কারণ হচ্ছে যেখানে ফেল করছে আর প্রিমিয়াম যদি এর মধ্যে ঢুকে থাকে, তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটা ডেবিট হচ্ছে হবে। যেহেতু অ্যালটমেন্ট ফেল করেছিল আর অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে, তাহলে সিকিউরিটিস প্রিমিয়ামটা ডেবিট হবে। যেখানে ফেল করবে সেখানে যদি প্রিমিয়াম থাকে, তাহলে সেখানে সিকিউরিটিস প্রিমিয়ামটা ডেবিট হবে। কত প্রিমিয়াম ছিল? 1 টাকা, তাহলে 1500 × 1। এবারে 4 টাকা দিতে পারেনি, কতর মধ্যে 4 টাকা দিতে পারেনি না, আমাদের 8 টাকার মধ্যে 4 টাকা দিতে পারেনি, তার মধ্যে দিতে পেরেছে কত টাকা? তাহলে 4 টাকা দিতে পেরেছে। কত টাকা দিতে পেরেছে দাদা? 4 টাকা দিতে পেরেছে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। 1500 × 4 6000 টাকা। কত কোথায় করলাম? 2 ইকুইটি শেয়ার ফর ফিচার অ্যাকাউন্টের ঘরে। ক্লিয়ার? এরপরে যে জিনিসটা আমাকে দেখতে হবে সেই জিনিসটা হচ্ছে এই খেলাটা, রিইস্যু। রিইস্যু কত করেছে? বলেছে 1000 শেয়ার রিইস্যু করেছে 6 টাকা, 7 টাকার উপরে 6 টাকা, মানে আগের বারে যেরকম 10 টাকার উপরে, আগের বারে যেরকম 10 টাকার উপরে 6 টাকা রিইস্যু করেছিল, এখানে 7 টাকা কল ডাবের উপরে 6 টাকা রিইস্যু করছে, মানে 7 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করছে। তার মানে 1 টাকা হচ্ছে আমার লস। তার মানে সেই ডিসকাউন্টের জার্নাল এন্ট্রিটা হবে কি জার্নাল এন্ট্রি দাদা? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 7 টাকার জিনিসটাই 6 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা লস। তাহলে লসটা কার ঘরে হয়? সবসময় শেয়ার ফর ফিচার। কতগুলো শেয়ার ফর রিইস্যু করছে? 1000 শেয়ার, কত করে দাম? 1 টাকা, মানে লস কত টাকা? 1 টাকা। আর ব্যাংকের ঘরে কোনটা বলবে? যত টাকা আমরা রিইস্যু করছি, যত টাকায়, মানে 6 টাকায় আমরা রিইস্যু করছি, তাহলে 1000 × 6 টাকা।
আর টোটাল ভ্যালু কত ছিল 1000 × 7 টাকা, তাহলে 1000 × 7 1 টাকা লস আর 6 টাকায় আলটিমেট আমরা রিইস্যু করছি। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। এবার আমি যে গল্পটা দিয়েছিলাম যে শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। দেখো তাহলে তুমি 6000 মাইনাস 1000 করে আমার উত্তর দাঁড়াচ্ছে 5000। আমি এখানে 5000 লিখতে পারবো না, না 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 রে বাবা, না রে না রে না, 5000 টাকা আমি লিখতে পারবো না। তাহলে কি করে লিখবো? আমার এই ফরফিচারটা কতগুলো শেয়ার্সের জন্য 1500, আর রিইস্যু হচ্ছে কতগুলো 1000। তাহলে ব্যাপারটার মধ্যে ঘাপলা আছে, ওই ঘাপলাটাকে মেটানোর জন্য আমাকে এখানে 1000টা শেয়ার্সের জন্য কত হচ্ছে, কতগুলো শেয়ার্সের জন্য 1000টা শেয়ার্সের জন্য কত হতে পারে সেটা রাফে বের করে নিই আমরা। কত হতে পারে 1000টা শেয়ার্সের জন্য কত টাকা হতে পারে? দেখো এখানে 1500টা শেয়ার্সের জন্য যদি 6000 টাকা ফরফিট হয়ে থাকে, এই দেখো 1500 জন্য যদি 6000 টাকা হয়ে থাকে, তাহলে 1000টার জন্য কি করে দেবো? 1500 জন্য যদি 6000 হয়, একের জন্য 6000/1500, আর 1000-এর জন্য আমাদের যেহেতু 1000 ইস্যু করেছে, 1000-এর জন্য উত্তর হচ্ছে 4000। তাহলে আমরা এটা ধাতিন তিন না নাতিন তিন না করে 4000 টাকা লিখে দেবো রাফে, মানে আমাদের বোঝার জন্য। এটাকে পেন্সিল দিয়ে পরে ইরেজ করে দেবে, তাহলে 4000 টাকা এখানে বেড়ে গেল। এবার আমি ধাতিন নাতিন নাতিন করতে পারবো কিরকম? শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। 4000 মাইনাস 1000, তাহলে কত হচ্ছে? 3000 টাকা। এই 3000 টাকা আমি ক্যাপিটাল রিজার্ভকে ইজিলি ট্রান্সফার করে দিলাম। অঙ্ক হয়ে গেল ইজি, তুমি একদম ঝাপ্পা একদম পুরো নাম্বার পাবে। এবারে তোমাকে যদি অঙ্কটা আমি আবার বলছি শুনে রাখো, যদি এরকম দেয় যে এরকম দিল অনলি আউট অফ দিস বলেনি, অনলি 1/3 শেয়ার্স রিইস্যু, তার মানে কতগুলো রিইস্যু করছে? 1/3, মানে 1500-র মধ্যে 1/3 করলে কত হচ্ছে? 500টি শেয়ার্স রিইস্যু করছে। এরকমও দিতে পারে, আবার এরকমও দিতে পারে ডিসকাউন্ট অফ অ্যাট ডিসকাউন্ট অফ ₹1 অ্যাজ 7 কল্ড আপ। তখন তোমাকে কি ভাবতে হবে? সেই জিনিসটা আমার 6 টাকাতেই ইস্যু হচ্ছে, শুধু লিখে দিচ্ছে অ্যাট ডিসকাউন্ট অফ 1, মানে 1 টাকা ডিসকাউন্ট, 7 টাকার মধ্যে 1 টাকা ডিসকাউন্ট, 6 টাকাতেই বিক্রি হচ্ছে। আর এরকম যদি দেয় 1/3, তাহলে 1500-র 1/3 করলে কত হচ্ছে? 500, তখন 500 ইস্যু করেছে। এরকমও কিন্তু অঙ্ক দিতে পারে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের ছোট অঙ্কের মধ্যে ফর ফিচার রিইস্যুর জিনিস যা ছিল। মোটামুটি যারা লাস্ট মুহূর্তে দেখছো তাদের জন্য এনাফ। যদি এরকম কোশ্চেন দেয়, আমার বিশ্বাস যে তোমরা এই অঙ্ক করে দিয়ে চলে আসবে। দেখো শেয়ারসে যদি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ বলো, এর মধ্যে থেকে ম্যাথ তোমার আসবে হয় পারচেস কনসিডারেশন, নাহলে এতক্ষণ যা যা অঙ্কগুলো করাচ্ছিলাম সেইগুলো। পারচেস কনসিডারেশন কোনটাকে বলা হয়? ধরো আমি একটা কোম্পানি আরেকটা কোম্পানির কাছে জিনিস নিচ্ছি। আমি একটা কোম্পানি, সেই কোম্পানির একটা অন্য কোম্পানির কাছ থেকে জিনিস নিচ্ছি। ধরো আমি এই একটা ট্রাক্টর কোম্পানি আছে, এই ট্রাক্টর কোম্পানির কাছ থেকে আমরা কি করছি? ট্রাক্টর নিচ্ছি। সেই ট্রাক্টরগুলো যখন আমরা নিচ্ছি, তখন আমি তাকে কি দেওয়ার কথা? আমার তাকে ক্যাশ দেওয়ার কথা। যেহেতু আমি ট্রাক্টর কোম্পানির কাছ থেকে জিনিসপত্র নিয়ে নিচ্ছি, ট্রাক্টর নিচ্ছি, লরি নিচ্ছি, তাহলে আমাকে তাকে ক্যাশ দেওয়ার কথা আছে। কিন্তু আমি তাকে বলছি, ভাই আমি তোমাকে ক্যাশ দিতে পারবো না, তুমি আমার কোম্পানির কিছু শেয়ার্স, ইকুইটি শেয়ার্স আমার কিছু কোম্পানি নিয়ে নাও, তাহলে তুমি আমার কোম্পানির পার্টও হয়ে যাবে, তোমার ট্রাক্টরগুলো আমাকে দাও। তাহলে আমি তাকে ক্যাশের বদলে কি দিচ্ছি? তাকে শেয়ার্স দিচ্ছি। এটাকে বলা হয় পারচেস কনসিডারেশনের অঙ্ক। এবার আমরা পারচেস কনসিডারেশন কি করে বুঝবো? যখন কোনো অ্যাসেটস অন্য কোম্পানির কাছ থেকে কিনবে, তখন সেটা বলে নেবে যে ওটা পারচেস কনসিডারেশনের ম্যাথ। যেরকম এই অঙ্কটা গেটওয়েল এলটিডি খুব কমন। পারচেস মেশিন কিনেছে কার কাছ থেকে? ইমপেক্স এলটিডি কাছ থেকে। তাহলে মেশিন কেনার এন্ট্রি কি হয়? জার্নাল এন্ট্রি। তাহলে হয় মেশিন কেনার জার্নাল এন্ট্রি কি হয়? তাহলে আমাদের যদি মেশিন কেনার জার্নাল এন্ট্রি করি আমরা, তাহলে পারচেসের মেশিন, তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু কি? ভেন্ডার মানে কি? যার কাছ থেকে আমরা কিনছি। কার কাছ থেকে কিনছি? ইমপেক্স এলটিডি। তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ইমপেক্স এলটিডি অ্যাকাউন্ট। এটার অনেক রকম কেস আছে, আমি সব রকম কেস তোমার মাথায় ঢুকিয়ে দেবো। তাহলে মেশিনটার দাম ছিল কত? 1,10,000 টাকা। 1,10,000। এইবারে শেয়ার্স কিসে ইস্যু করছে না? 10 টাকা, তার মধ্যে 1 টাকা প্রিমিয়াম। তাহলে কি করে শেয়ার্স যখন ইস্যু করে দেয়, জার্নালটি কি হবে? ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট। এই ভেন্ডারের নাম কি? ইমপেক্স এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট
টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবারে অ্যামাউন্টগুলো আমরা কি করে বের করব? দেখো 1,10,000 তোমার মেশিনটার দাম ছিল, সেই 1,10,000 বলেছিল 10 টাকা করে শেয়ারস দেবে, আর কি বলেছিল না প্রিমিয়ামে দেবে। প্রিমিয়াম কত পার্সেন্ট? 10%। তাহলে 10 টাকার উপরে যদি 10% করা হয় তাহলে হচ্ছে 1 টাকা, তার মানে 1,10,000 ডিভাইডেড বাই 11, 11 কি করে 10 প্লাস 10-এর 10% করলে হয় 1, তাহলে 10 প্লাস 1 11, তাহলে 1,10,000 ডিভাইডেড বাই 11, 11টা কি করে হলো 10 প্লাস 1 11, তাহলে এটা করলে কত হচ্ছে আমাদের 10,000 ইকুইটি শেয়ারস, 10,000 ইকুইটি শেয়ারস। তাহলে কতগুলো ইকুইটি শেয়ারস? 10,000। তাহলে ইমপ্যাক্স এলটিডির কাছ থেকে আমরা যখন জিনিস নিচ্ছিলাম তাহলে তার পরিবর্তে কি দিচ্ছি? শেয়ারস। ইমপ্যাক্স এলটিডি 10,000 ইন্টু কত হবে? 11, তাহলে 1,10,000 টাকায় আমাকে ইমপ্যাক্স এলটিডিকে পেমেন্ট করতে হবে। আর শেয়ার ক্যাপিটালে কত হবে? 10,000 শেয়ারস ইন্টু ফেস ভ্যালু কত? 10, তাহলে কত হচ্ছে? 1 লাখ। আর প্রিমিয়ামে কত হবে? 10,000 ইন্টু 1, তাহলে হচ্ছে 10,000। এবারে এই অঙ্কটাকে যদি আমাদের কি যদি বলতো, আমাদেরকে যদি এই অঙ্কটাকে বলতো যে আমাদের ডিসকাউন্টটা দিচ্ছে, তাহলে কি করে করতাম? এই অঙ্কটাকে যদি বলতো পারে দিচ্ছে, তাহলে কি করে করতাম? দেখো এই অঙ্কটাকে ডিসকাউন্ট বা পার যদি বলে তাহলে আমরা কি করে করতাম সেটাও দেখে নিচ্ছি। দেখো দেখে নাও। এবারে তোমরা একটা জিনিস ভাবো, এই অঙ্কটা যদি ডিসকাউন্ট দেয় তার জার্নাল এন্ট্রি কি হবে? জার্নাল এন্ট্রি কি হবে? 3 নম্বর, ধরো ডিসকাউন্ট, এটা তো প্রিমিয়াম ছিল, প্রিমিয়াম ছিল বলে এরকম করলাম। যদি বলে ডিসকাউন্ট, দেখো তাহলে যদি ডিসকাউন্ট দেয় তাহলে ডিসকাউন্টের কি বললাম? দেখো এই এন্ট্রিটি হবে ইমপ্যাক্স এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, মাঝখানে এই সিকিউরিটিজ প্রিমিয়ামটা বাদ গিয়ে কোনটা চলে আসবে? ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস, ডিসকাউন্ট অন ইস্যু, অন ইস্যু অফ শেয়ারস। যখনই আমাদের পারচেজ কনসিডারেশনে ডিসকাউন্ট দেবে, ডিসকাউন্ট কি করে বুঝবো দাদা ডিসকাউন্ট দিচ্ছে? ধরো এখানে বলে দিয়েছে অঙ্কটার মধ্যে, আমি কেস 2 করে বলে দিচ্ছি। ধরো অঙ্কটাতে এখানে বলে দিয়েছে যে প্রিমিয়াম আছে, তার সঙ্গে সঙ্গে আবার একটা কি আছে বলে, যদি বলে দেয় এরকম যে 10 টাকা, তো 10 টাকার ধরো বলেছে যে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এইরকম যদি দেয় 10% ডিসকাউন্ট দিয়ে ওটা ইস্যু করছে, তাহলে কি করে হবে? এইটা খুবই সোজা জিনিস। দেখো সেম জিনিস করবো, একটু শুধুমাত্র ঘুরিয়ে পেঁচিয়ে নাকটা ধরছে। ডিসকাউন্টে করছি তো, এবার দেখো আমাদের মেশিনটার দাম কত ছিল? 1,10,000। এবার বলেছি 10% ডিসকাউন্ট, তাহলে 10 টাকা ডিসকাউন্ট মানে কি? কম টাকা নেওয়া হবে, মাইনাস 10 ইন্টু 10%, 10 টাকা 10% মানে 1 টাকাই হচ্ছে, তাহলে কত হচ্ছে? 1,10,000 ডিভাইডেড বাই 9, তাহলে কতগুলো ইকুইটি শেয়ার হচ্ছে তাহলে? কতগুলো ইকুইটি শেয়ার আমাদের হবে এখানে? দেখো এটা আমি যেহেতু তোমাদের বোঝানোর জন্য করছি, যেন এটা ফ্র্যাকশনে আসতে পারে, বাট তোমাদের ফ্র্যাকশনে দেবে না। 1,10,000 ডিভাইডেড বাই 9, 1 2 2 2 2 12,222 টাকা, 222 শেয়ারস। এটা কি বেরোলো? 12,222 শেয়ারস। তাহলে ওপরে সবসময় কত দিনটা হবে? 12,222, 12,222 ইন্টু 9, ডিসকাউন্টে কত হবে? 12,222 শেয়ার ইন্টু 1, আর এখানে ইন্টু হবে 12,222 ইন্টু কত হবে? ইন্টু 10, 10 টাকা পাওয়ার কথা ছিল, 9 টাকা পেয়েছি, 1 টাকা হচ্ছে ডিসকাউন্ট। দেখো 12,222 ইন্টু 2 করলে ফ্র্যাকশন আমাদের 1,10,000 আসছে। এটা কত আসছে দাদা? 1,10,000 ডেবিটে আসবে 1,10,000, এটা 1 2 2 2 2, 1 টাকা দিয়ে ইন্টু করলে ওইটাই আসবে। আর 1 2 2 এটা করলে ইন্টু করলে কত হবে? 1 2 2, 1,22,220 টাকা, 1,22,220 টাকা। তো এরকম ভাবে অঙ্কটা হবে। ডিসকাউন্ট দিলে মাইনাস করে দেবো, আর প্রিমিয়াম দিলে কি করবো? প্লাস। এখানে এখন প্লাস করেছিলাম, আর ডিসকাউন্ট দিলে ওটাকে মাইনাস করে দেবো। আর ডিসকাউন্টের ঘরে ওই কম টাকাটা যেটা হচ্ছে সেটা লিখবো ইমপ্যাক্স এলটিডি। আলটিমেট দেখো ইমপ্যাক্স এলটিডি যাই দেখ না কেন 1,10,000 পাচ্ছে, ডিসকাউন্ট দেখ বা প্রিমিয়াম দেখ 1,10,000 পাবে। ওটা দেখাচ্ছে যেরকম ফ্লিপকার্টে কেরকম দেখায় যে 12,000 টাকা জিনিসটা তোমার জন্য 6,000 টাকা, তোমার জন্য কি সবার জন্য 6,000 টাকা, ওটা শো অফ। তাহলে ও তোমাকে সেই 1,10,000 তোমাকে দিতে হবে, সেটা ওপরে প্রিমিয়াম থেকে হোক বা ডিসকাউন্ট থেকে হোক, আলটিমেট শো অফ করছে। কেউ বলছে ডিসকাউন্টে করছে, কেউ বলছে প্রিমিয়ামে করছি। আর পারে বলে তো কিছুই না স্যার, পারে বলে তো সব থেকে ইজি ব্যাপার, এই ব্যাংক ইমপ্যাক্স এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দেবে,
4 নম্বর যদি বলে পারে করো, পারে মানে কি করে করবো দাদা, ইমপেক্স এলটিডি অ্যাকাউন্ট ডেবিট, ইমপেক্স এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে দাদা, টু ইকুইটি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাস আর কিচ্ছু হবে না। এইখানে দুটোতেই 1,10,000 আর এখানেও 1,10,000 করে দেবে, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। এরপরে তোমাকে একটু একটা জিনিস ভালো করে বুঝতে হবে। দেখো আমরা যে কোনো অ্যাসেটস যখন আমরা শেয়ার মানে অ্যাসেটস যখন আমরা কিনি অন্য কোনো কোম্পানির কাছ থেকে, আমি বলেছি তোমাকে যখন আমরা কোনো জিনিস কিনবো অন্য কোম্পানির কাছ থেকে, তাহলে আমরা কি কি জানি, আমাদের কি কি জার্নাল এন্ট্রি করতে। আমি লিখলাম যে মেশিন অ্যাকাউন্ট ডেবিট, মেশিন অ্যাকাউন্টটা কেন ডেবিট লিখলাম, কারণ আমরা যে কোনো অ্যাসেটস যখন কিনি তখন সেটা কি হবে, ডেবিট হবে। তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। যদি কোনো কোম্পানির লাইবিলিটিস থাকে তাহলে সেই লাইবিলিটিস যদি তুমি শোধ করো তাহলে টু লাইবিলিটিস অ্যাকাউন্ট, টু লাইবিলিটিস অ্যাকাউন্ট ক্রেডিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। তাহলে প্রথমকার জার্নাল এন্ট্রিটা কি করে কি হয়, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট, টু লাইবিলিটিস অ্যাকাউন্ট, টু ভেন্ডার অ্যাকাউন্ট। এরপরে একটা জিনিস খুব ক্লিয়ার কাট বুঝবে, তোমাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। তার আগে এই জিনিসটা লিখে নাও তোমরা, আমি মানেটা পরে বলছি, তোমরা আগে লিখে নাও। টু দিকে যদি ব্যালেন্স বেরোয় তাহলে লিখবে ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। আর যদি স্যার বাই ওপর দিকে ডেবিট সাইডে ব্যালেন্স বেরোয় তাহলে লিখবে গুডউইল। এটা কেন লিখলাম আমি বলছি, আর এটা ইয়েলো কালি কেন ব্যবহার করলাম সেটাও বলছি। গুডউইল, যখন আমাদের গুডউইল ওপরে ব্যালেন্স বেরোবে তখন গুডউইল, নিচে ব্যালেন্স বেরোলে ক্যাপিটাল রিজার্ভ। তোমরা বলো দাদা এইসব কি বলছো, মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাদের মাথায় কিছুই ঢুকছে না। চলো একটা অঙ্ক দেখো তাহলে তোমরা বুঝতে পারবো। আমি এখনই এই অঙ্কটা করলে তোমার পারচেস কনসিডারেশন 100% ক্লিয়ার হয়ে যাবে। কি করে, দেব পারচেস করছে জিতের কাছে, অ্যাসেট নিচ্ছে জিতের কাছে 3 লাখ টাকার এবং লাইবিলিটিস নিচ্ছে, তার লাইবিলিটি শোধ করে দিচ্ছে 50,000 টাকা। কেস 1, তার পারচেস কনসিডারেশন হচ্ছে 2,70,000 টাকা। এটার মানেটা কি দেখো, এরকম যদি দেয় তোমাকে, এখন তুমি 2 নম্বর কেসটা দেখবে না, আমি 2 নম্বর কেসটাকে এখন আমি এটাকে কভার করে রাখছি। 2 নম্বর কেস এখন দেখবে না, এখন 1 নম্বর কেসে সলভটা করবো। এরকম যদি দেয় অ্যাসেট আছে 3 লাখ টাকা, লাইবিলিটিস আছে 50,000 টাকা এবং পারচেস কনসিডারেশন হচ্ছে 2,70,000 টাকা। এই পারচেস কনসিডারেশনটা কি, এটা কি হাতি না ঘোড়া না গাড়ির পার্টস না কি জিনিস? দেখো এই জিনিসটা বুঝতে গেলে আমাকে আগে এইটাই আমাকে ভালো করে বুঝতে হবে। এই যেটা বুঝালাম সেটাই ভালো করে তোমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে দাদা, দেখো 1 সেকেন্ড, এটা সবটাই চলে আসছে। আচ্ছা দেখো, আমরা অ্যাসেট কত টাকার কিনেছিলাম, অ্যাসেট কিনেছিলাম দাদা 3 লাখ টাকার। আচ্ছা লাইবিলিটিস কত টাকা ছিল দাদা, লাইবিলিটিস ছিল 50,000 লাইবিলিটিস ছিল। ভেরি গুড, আমরা বুঝে গেছি 50,000। তাহলে আমাকে ভেন্ডারকে বা জিতকে কত টাকা পেমেন্ট করা দরকার, 2.5 লাখ টাকা। কিন্তু বলেছে কত পেমেন্ট করতে হবে, 2,70,000 টাকার ওকে ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে। কত টাকা, 2,70,000 টাকা। কিন্তু ও তো পায় অনলি 2,50,000, তাহলে 2,70,000 কি করে হবে? দেখো 2,50,000টাও কি করে পেলাম, 3 লাখ অ্যাসেট, 50,000 লাইবিলিটি, তাহলে পেমেন্ট করতে হবে এখনো কত, ওকে 2.5 লাখ। কিন্তু ওকে বলছে পেমেন্ট করো কত টাকা, 2,70,000 টাকা। তাহলে তুমি দেখো ডেবিট আর ক্রেডিটকে যদি প্লাস করো এক হচ্ছে না, 2,70,000 প্লাস 50 তাহলে কত হচ্ছে, 3,20,000। আর এদিকে হচ্ছে 3 লাখ, তাহলে আমাকে দুটো সাইডকে ম্যাচ করতে হবে। এটা ক্রেডিট সাইড, ক্রেডিট সাইডে দেখো 3,20,000 আছে, ডেবিট সাইডে একটাই ভ্যালু ধরে হচ্ছে 3 লাখ, তাহলে ডেবিট আর ক্রেডিট দুটো সাইড মিলবে। তাহলে আমাকে নিশ্চয়ই এখানে 20,000 টাকা শর্ট পড়ছে ডেবিট সাইডে, তো এই 20,000 টাকা যেটা শর্ট পড়ছে দেখো এইটা প্লাস করলে 3,20,000 হচ্ছে, আর এইটা প্লাস করলে 3 লাখ হচ্ছে। আরে আজব বাত আছে। তাহলে কি করবো আমরা, এই দুটোকে ম্যাচ করার জন্য নিশ্চয়ই আমাকে এখানে 20,000 টাকাটা পুট করতে হবে ডেবিট সাইডে। তাহলে 20,000 টাকাটা কি বলে পুট করব, সেই 20,000 টাকা পুট করব গুডউইল বলে। কি বলে, গুডউইল। কি বলে, গুডউইল বলে পুট করব। ক্লিয়ার? এই দেখো সেম কেস, এটা কেস নাম্বার 1। কেস নাম্বার 1, কেস 2 হলে কি করতাম, কেস 2 হলে কি করতাম দেখো, কেস 2 হলে কি করতাম, সেম জিনিস, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস অ্যাকাউন্ট টু আমাদের ভেন্ডার অ্যাকাউন্ট। এইটুকু তো আমরা জানি। অ্যাসেটস কত টাকা ছিল দাদা, অ্যাসেটস ছিল 3 লাখ টাকার, ভালো করে জানি। লাইবিলিটিস আছে 50,000 টাকার, লাইবিলিটিস হচ্ছে 50,000 টাকা। আমি এখানেও বুঝে গেছি তাহলে আমাদের 2.5 লাখ টাকা পেমেন্ট করার কথা।
কিন্তু আমরা পেমেন্ট করছি দেখো কত 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 পেমেন্ট করছি, কেস 2 এ 2,30,000 পেমেন্ট করবো কাকে, ভেন্ডারকে কত দেবো 2,30,000। তাহলে আমি যদি ভেন্ডারকে 2,30,000 দিই কথা মতো, তাহলে আমার এইখানেও টাকা কিন্তু ঘাপলা হচ্ছে। তাহলে তুমি দেখো এই সাইডটা প্লাস করলে আমরা যদি এই সাইডটাকে প্লাস করি, ডেবিটকে দেখো ডেবিটকে যদি দেখি 3 লাখ আছে, ডেবিটে কত আছে 3 লাখ, ক্রেডিটে দেখো 50 আর 2,30,000, 50,000 আর 2,30,000 আছে। তো 50,000 আর 2,30,000 প্লাস করলে কত হয় দাদা, 50 আর 2,30,000 করলে 2,80,000। তার মানে এখানে কিছু টাকা শর্ট পড়ছে। কত টাকা শর্ট পড়ছে দাদা, 20,000 টাকা শর্ট পড়ছে। যদি ক্রেডিটে টাকা শর্ট পড়ে তাহলে কি বলে বসবে, ক্যাপিটাল রিজার্ভ। যদি ক্রেডিটে টাকা শর্ট পড়ে তাহলে বসবে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। আর যদি আমাদের ডেবিটে টাকা শর্ট পড়তো তাহলে সেটা বলবো গুডউইল অ্যাকাউন্ট। দেখো ক্রেডিটে টাকা শর্ট পড়েছে মানে টু ক্যাপিটাল রিজার্ভ হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা বুঝতে পারলে? তাহলে ডেবিট আর ক্রেডিটকে মেলানোর জন্য আমাকে কি করতে হবে, ইদার ক্রেডিটে ব্যালেন্স আসলে ক্যাপিটাল রিজার্ভ, ডেবিটে ব্যালেন্স আসলে গুডউইল, ব্যাস অঙ্ক একদম শর্ট আউট হয়ে যাবে। এবার তোমাকে ধরো অ্যাসেটগুলোর নাম বলে দিল, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি, এগুলো বলে দিল। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কি লাইবিলিটি, তাহলে ব্যাংক ওভারড্রাফটকে টু সাইডে বসাতে হবে। আমি অ্যাসেট একবারে ধরছি, তোমাদেরকে এরকম ভাবে আইডেন্টিফাই করতে পারে, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার। তোমরা কি করবে, অ্যাসেটগুলোকে সব ডেবিট করে দেবে না প্লাস করে দেবে, লাইবিলিটিসটাকে যেটা আছে সেগুলোকে প্লাস করে লিখে দেবে। দেখবে দুটোর মাঝখানে গ্যাপ কত টাকা, এই যেমন দুটোর মাঝখানে এখানে গ্যাপ হচ্ছে আমাদের, এই দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে আমাদের 2,50,000, আমার নিড হচ্ছে 2,50,000, কিন্তু বস আমাকে 2,30,000 ভেন্ডারকে পেমেন্ট করতে হচ্ছে, তাহলে 20,000 টাকা এখনো শর্ট পড়ছে, সেই 20,000 টাকাটা কি বলে বসবে, ক্যাপিটাল রিজার্ভ। আর উপরে শর্ট পড়লে গুডউইল। একদম শর্ট আউট করে নাও, একদম ক্লিয়ার কাট বুঝে নাও। আজকে শেয়ার্স মানে মাখন, শেয়ার্স মানে দারুণ, শেয়ার্স মানে খেলা, শেয়ার্স মানে হবেই, শেয়ার্স মানে 10 নম্বর, শেয়ার্স মানে করতেই হবে, ব্যাস।